প্রযুক্তি এখন এমন লেভেলে চলে গেছে, এটাকে আমরা বলতেছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জিন ক্লোনিং করে একটা মানুষের মতো আর 1 লক্ষ মানুষ জন্ম দেওয়া সম্ভব। ঠিক আমার মতো 1 লক্ষ মানুষ এখানে দাঁড়ায় আছে, দৃশ্যটা দেখতে কেমন লাগবে, কিন্তু এটা করা সম্ভব। তাহলে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে জিন ক্লোনিং করে আমরা যদি একটা কাজ করি, সেই আইনস্টাইন ছিল, আইনস্টাইন আমরা জানি যে অনেক বড় একজন বিজ্ঞানী ছিল, আইনস্টাইনের মতো যদি আমরা আরো 1000 মানুষকে জন্ম দিই, দেওয়া সম্ভব। অবশ্যই প্রযুক্তি এই লেভেলে চলে গেছে। জিন ক্লোনিং করে আমরা 1000 আইনস্টাইনের জন্ম দিলাম, সব বাচ্চা বাচ্চা আইনস্টাইন। একটা বাচ্চাকে আইনস্টাইন যেমন ছিল, তার যেমন বুদ্ধি ছিল, যা বৈশিষ্ট্য ছিল তার, ওই বাচ্চার মতো সব বৈশিষ্ট্য আমরা দিয়ে দিলাম। কিন্তু ওই বাচ্চা থেকে আইনস্টাইন হইতে পারবে কিনা আপনাদের কি মনে হয়? পারবে? পারবে না। কেন পারবে না? পারবে, সম্ভব হবে যদি আমরা আইনস্টাইন ছোটবেলায় যেই পরিবেশ পাইছে ওই পরিবেশটা নিশ্চিত করতে পারি। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, আমাদের জেনেটিক্যালি আমরা যেমনই হই, আমি যত মেধাবী হই না কেন, আমাকে যদি উপযুক্ত পরিবেশটা না দেয়া হয় কখনোই মেধার সুষ্ঠু বিকাশ হবে না। বিজ্ঞান এটাই বলে। আমি একটা ডাক্তার হিসেবে এটাই শিখে আসছি যে একটা জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য উপযুক্ত পরিবেশের প্রভাব থাকবে 90%। তাহলে আমার সামনে যারা বসে আছে সবাই নিঃসন্দেহে অনেক মেধাবী। আমি তোমাদের মতো এত মেধাবী ছিলাম না, কখনো আমারও লেখ ছিল, কখনো 3 হয়েছে, কখনো 2 হয়েছে, কখনো 15 হয়েছে। রংপুর ক্যাটওয়ার্ডিকে পড়াশোনা করছিলাম, আমার থেকে অনেক 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 মেধাবী শিক্ষার্থী ছিল। আমার অনেক বন্ধুরা ছিল যারা আমার থেকে অনেক গুণ মেধাবী, কিন্তু এমনও হয়েছে যারা কলেজের গন্ডি পার হইতে পারেনি, এমনও হয়েছে যারা কোথাও চান্স পায়নি, এমন হয়েছে যারা পড়াশোনাই কন্টিনিউ করতে পারেনি। কারণ কি, তাদের পরিবেশটা নিশ্চিত করা যায় নাই। তার মানে আমার সামনে যারা বসে আছে সবাই নিঃসন্দেহে ভবিষ্যতের ইলন মাস্ক, নিঃসন্দেহে তোমরা নীলফামারী, এমনকি বাংলাদেশের সব থেকে মেধাবী। কিন্তু এই যে গার্ডিয়ানরা বসে আছেন, শ্রদ্ধেয় গার্ডিয়ানরা, আপনাদের উদ্দেশ্যে এটা বলা, আপনারা যদি আপনার সন্তানদের উপযুক্ত পরিবেশটা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনার এই মেধাবী সন্তানরা হয়তো আপনি ভবিষ্যতে যেভাবে দেখতে চাচ্ছেন সেভাবে দেখতে নাও পারেন।